हदीस आप नोट कीजिए। अन उस्मान इब्न अफ्फान قال رسول الله صلى الله تعالى عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। জোরে বলো। কে বর্ণনা করতেছেন? হযরতে উসমানে গনি, যিনাকে জুন্নুরাইন বলা হয়। উসমানে গনিকে জুন্নুরাইন বলা হয়। কেন? দুটো নূর। নবী মুস্তাফার বিটির সঙ্গে বিবাহ হবার পর বিটি মারা যায়, দ্বিতীয় বিটির সঙ্গে উসমানে গনির বিয়ে দিলেন। ওই সাহাবী রাসূল বর্ণনা করতেছে, কি বলতেছে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, আমার বিশ্ব নবী বলে, আজিন নাজিন নবী বলে, গায়বের সংবাদদাতা নবী বলে, কি বলেন? সুবহানাল্লাহ। বলতেছেন আমার নবী বললেন, কাল কিয়ামতের দিন হবে, হাশর ময়দান হবে, তিন শ্রেণীর ব্যক্তিকে সুপারিশের মালিক করা হবে। তিন জামাতের লোককে, তিন ধরনের ব্যক্তিকে শাফাআতের মালিক করা হবে, সুপারিশের মালিক করা হবে। এক নম্বর হলো নবীগণ নিজের উম্মতকে নিয়ে আমার নবীর দরবারে হাজির হবে। দ্বিতীয় নম্বর হলেন আলিম উলামারা। তৃতীয় নম্বর হলেন শহীদগণ। সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি বলে, কি বলতেছেন? সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সুবহানাল্লাহ, যে আলিম উলামারা, যে আলিম উলামার সম্মান বিশাল বড় রাখা হয়েছে, আলিম উলামার মর্তবা মর্যাদা বিশাল দেওয়া হয়েছে। এই আলিম উলামা কাল কিয়ামতের দিন হবে সুন্দরপুরের মাদ্রাসার কোন মাওলানাকে, কোন মুফতি সাহেবকে, কোন মিসবাহি সাহেবকে, কোন রিজভী আশরাফি কলিমি সাহেবকে, সুবহানাল্লাহ, যে কোন সাহেবকে যখন জান্নাতে পাঠানো হবে, সুন্দরপুরের মাদ্রাসার আলিম উলামা বলবে, আল্লাহ গো, আমি জান্নাতে যাব না। বলে, কেন তুমি জান্নাতে যাবে না? বললে, যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুন্দরপুরের উলামায়ে কেরামকে বলা হবে, মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে বলা হবে, চলে যাও জান্নাতে, তোমাদের বাপ মাকে জান্নাত দিয়ে দেওয়া হলো। উনি বলবেন, না না, এখনো যাব না। বলে, কাকে তুমি জান্নাতে নিয়ে যাবে? সুন্দরপুরের শিক্ষকরা বলবে, রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার খানদানের লোককে জান্নাত নিয়ে যাব না। দেখেন, আলিম উলামারা নিজের খানদানের লোককে জান্নাত নিয়ে যাবে না। তারপরে বলা হবে, এই সুন্দরপুর মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা, এই আলিমে দ্বীনরা, এই অন্যান্য মাদ্রাসার, হরিবাটির মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা আর অন্য অন্য মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা, তোমরা জান্নাতে চলে যাও। ইনারা বলবেন, আল্লাহ গো, আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে বলবে, কেন তুমি যাবে না? এক কথাই বলবে, যতক্ষণ পর্যন্ত সুন্দরপুরের লোক জান্নাতে যাবে না, আলিম উলামা জান্নাতে যাবে না। এটা শেষ নেই। সুবহানাল্লাহ। আলিম উলামা বলবে, রব্বুল আলামিন আমার মুসাল্লি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না। বুঝা গেল বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আলিম উলামাকে সুবহানাল্লাহ আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্তবা মর্যাদা দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর লিখনে ওয়ালা লিখছে, আল উলামা হুম আউলিয়া। আলিম উলামা হলেন আল্লাহর ওলি, আলিম উলামা হলেন নবীগণের বিদ্যার ওয়ারিস। এই কথা বলার পরে পরে সুবহানাল্লাহ আলিমের সম্মান এত দেওয়া হলো, আপনার মুসাল্লিকে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানা নিজের বন্ধুকে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানা নিজের শিক্ষককে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানা নিজের গ্রামবাসীকে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানা সুবহানাল্লাহ নিজের আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানা মাদ্রাসার কমিটিকে জান্নাতে নিয়ে যাবে। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, মাওলানা একাই কোনোদিনই জান্নাতে যাবে না। তাহলে বুঝা গেল, মাওলানার সঙ্গে যদি আপনি মোহাব্বত করেন, আলিমের সঙ্গে যদি ভালোবাসা রাখেন, আলিমের সঙ্গে যদি প্রেম রাখেন, আলিম উলামার সঙ্গে যদি মোহাব্বত থাকে, ইনশাআল্লাহ তাআলা ওই আলিম উলামা এই দুনিয়াতেও কাজ দিবে, ওই দুনিয়াতেও কাজ দিবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, কোনদিন তুমি মাওলানার মোহাব্বত করেছো? আপনি বলবেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, একদিন আমি মাওলানার সঙ্গে আমি জালসায় গিয়েছি। বলে, যাও, তোমাকে জালসা যাওয়ার জন্য তোমার যাওয়াটা কবুল হয়ে গেছে, জালসায় বসার জন্য বসাটা কবুল হয়ে গেছে, আলিম উলামাকে সালাম দেওয়ার জন্য তোমার সালামটা কবুল হয়ে গেছে। যে কোনো বিন্দু পরিমাণ আল্লাহর বারগাতে আপনার
যদি পছন্দ হয়ে যায় কোন আমল, সুবহানাল্লাহ, তার বদলতে अल्लाह আপনাকে জান্নাতে দিয়ে দিবে। इसीलिए तो लिखने वालों ने लिखा है, कहने वालों ने कहा है, सुभान अल्लाह, क्या कहा है, दोज़ख में मैं तो क्या, जोर से बोलो सुभान अल्लाह, दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा, दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा, अरे दोज़ख में मैं तो क्या मेरा साया न जाएगा, अरे साया न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा। ইলম এমন একটি সম্পদ, এমন একটি ধন দৌলত, आलिम उलमा का सम्मान अल्लाह विशाल बड़ा करेছে। शर्त यही है आलिम आलिम की तरह रहना चाहिए। शर्त यही है वो आलिम जिसको देख के खुदा याद आ जाए, जिसको देख के नमाज याद आ जाए, जिसको देख करके रसूल याद आ जाए। ये मैं नहीं कह रहा हूँ, आपका मेरा रसूल कह रहा है, मैं नहीं बोल रहा हूँ, आपका और मेरा रसूल बोल रहा है। এত বড় প্রতিষ্ঠান, এত বড় কনফারেন্স আমি নিয়ত করেছিলাম যে তাফসীরে কোরআনের উপর বক্তব্য রাখব। যেভাবে আমি বাংলাদেশে বক্তব্য রাখি, বাংলাদেশের সরজমিনে যেভাবে অধম বক্তব্য রাখে, আমি মনে করেছিলাম আজকে সুন্দরপুর মাদ্রাসায় অনেক শ্রোতা মণ্ডল হবে, কিন্তু যে প্রধান বক্তা হয় তার কুরবানি হয় নাকি? প্রধান বক্তার কি হয়? কুরবানি হয় নাকি? মাইক কত সুন্দর, ইউটিউবার वालाরা কত সুন্দর, আপনারা কত ক্যামেরা সুন্দর লাগিয়েছেন, কমিটি কত সুন্দর, মাদ্রাসার সুন্দরতা অনেক দূর থেকে ঝলক মারতেছে। আমি সবারই জন্য দোয়া করব রব্বুল আলামিন এই মাদ্রাসার কমিটিকে, এই মাদ্রাসার খাদিমদেরকে, এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে, এই মাদ্রাসার তলবা ইজামকে আল্লাহ রব্বুল আলামিন দিনে দরহমে রাত 11वीं শরীফ আর দিন 12वीं শরীফ তুমি আতা করে দাও। আমি এটাই দোয়া করব বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া। যাই হোক সুবহানাল্লাহ, বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া নিয়ত ছিল এক, আর বক্তব্য স্টেজে হচ্ছে এক, শর্তা না থাকার কারণে। কেন দস্তারবন্দি হয়ে যাওয়ার পর প্রত্যেক বছর এরকমই হয়। এটা আমার জন্য হয়েছে তা নয়, এটা আমার জন্য হয়েছে তা নয়, আমার মনে বলতেছে যে প্রত্যেক বছরই এই রকমই হয়। লাস্টের বক্তা সুবহানাল্লাহ দোয়া খায়ের করে চলে যায়, কিন্তু আপনারা শুনেছেন যার শেষ ভালো তার সব ভালো নাকি? যার শেষ ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া একটি ঘটনা আর বলি আপনাদের সামনে, নবী মুস্তাফাকে হাজির নাজির মনে করে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া স্বামী স্ত্রীর মোহাব্বত কিভাবে থাকা দরকার আমি হাদিস থেকে প্রমাণ দিচ্ছি। একজন সাহাবী, রাসূলের নাম ছিল হযরতে আবু তালহা। কি নাম বললাম? আবু তালহা। তিনার বিবির নাম ছিল উম্মে সুলাইম। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হচ্ছিল না, বিবির তার সন্তান হচ্ছিল না। 1 বছর হলো, 2 বছর হলো, কয়েক বছর হয়ে যাওয়ার পরে পরে মা জননী হযরতে উম্মে সুলাইম বলতেছেন, ওগো স্বামী আবু তালহা, আপনি নবীর দরবারে থাকেন, নবীর কাছে আপনি থাকেন, একবারও তো আপনি বলতে পারেন হুজুর গো আমার সন্তান হয় না, একটু দোয়া করে দেন বেরাদার। কিন্তু হযরতে আবু তালহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীকে বললেন না। একদিন বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে উম্মে সুলাইমা হাজির হয়ে গেলেন। পর্দার হালাতে বলতেছেন, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু তালহার বিবি উম্মে সুলাইম বলতেছি। বিশ্ব নবী পয়গম্বরে আযম বলতেছেন, বলো। বলল, হুজুর গো, আমার সন্তান হয় না, আমাকে সবাই বাঁঝে বলে ডাকে, আমাকে কেউ অন্য কিছু বলে, অন্য বিভিন্ন রকমের কথা বলে। নবী গো, আপনি দোয়া করে দিন যেন আল্লাহ সন্তান দান করে। বেরাদার, আমার পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দোয়া করে দিলেন। আর দোয়া করে দেওয়ার পরে পরে উম্মে সুলাইমের পেটে সন্তান চলে আসলো। বেরাদার, ওই নবী মুস্তাফা যখন দোয়া করে দিলেন, পেটের মধ্যে সন্তান চলে আসলো। আর ওই সন্তান আসার পরে পরে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ চলে গেলেন কাজ করতে। আপনারাও বিদেশ যান কাজ করতে, আপনারা অন্য অন্য জায়গায় কাজ করতে যারা, হযরতে আবু তালহা কাজ করার নিয়তে যখন চলে গেছে, আর যাবার পরে পরে সুবহানাল্লাহ বললে ওয়ালা বলতেছে, বেরাদার, ও বিবি উম্মে সুলাইম, তোমার যখন সন্তান হবে আমাকে তুমি চিঠি লিখে দেবে, আমি যেখানে থাকি না কেন আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। বেরাদার, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হলো। তো বেটা সন্তান হলো। কি সন্তান হলো? বেটা সন্তান হলো। আর বেটা সন্তান হবার পরে পরে সুবহানাল্লাহ একটি চিঠি লিখলেন। লেখার পরে পরে আবু তালহার দরবারে হাজির হয়ে গেল। ওগো স্বামী, হযরতে আবু তালহা একটি খুশির খবর শোনায়, আনন্দের খবর শোনায়, আপনার সন্তান হয়েছে বেটা, আপনি বিদেশ থেকে চলে আসুন। হযরতে আবু তালহা চিঠি বললেন, আসসালামু আলাইকুম বিবি সন্তান, সুবহানাল্লাহ কথা বললেন, বিবি সন্তানের কথা বললেন। ওগো স্বামী, আপনি যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি আপনি চলে আসুন, আপনাকে আল্লাহ একটি বেটা সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু তালহা বাড়ি আসতেছেন, খুশিতে খেজুর নিলেন, পাড়াতে বিলি করব। আপনাদের বেটা হলে মিষ্টি খাওয়ান কি খাওয়ান না? বিটি হলে খাওয়া? বিটিতে খুব কম খাওয়া, বেটাতে বেশি খাওয়ায়। বেটাতে বিটিতে খাওয়ানো জায়েজ আছে। বেরাদার, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খেজুরের এক বস্তা নিলেন, বিবির জন্য কাপড় নিলেন, মায়েদের জন্য কাপড় নিলেন, বাচ্চার জন্য পোশাক নিয়ে নিলেন। আমার বেটা সন্তান হয়েছে, কাপড় নিয়ে চলে আসতেছে। ঠিক এইখান থেকে সুবহানাল্লাহ বেশি দূর নয়, হরিবাটি মাদ্রাসা কত দূরে আছে বাবা? এইরকম টাইমের মধ্যে এই জায়গাতে চলে এসেছে। আল্লাহর হুকুম হয়ে গেল, ও শোনো শোনো, আবু তালহার সন্তানকে কবুল করে নেওয়া হবে। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ দিতেছিলেন। সুবহানাল্লাহ, মার কোলে দুধ পান করতে করতে সন্তান ইন্তেকাল করে গেল, সন্তান মারা গেল, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। হযরতে উম্মে সুলাইম দেখতেছে, বেটা বেটা, ও বেটা, চোখে মুখে হাত দেয়, বেটা দুনিয়ার বুকে নাই। সঙ্গে সঙ্গে কান্না করতে লাগলেন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার কথা মোতাবেক আপনি দোয়া করে দিয়েছিলেন, বলে আমাকে আল্লাহ একটি সন্তান দান করেছিলেন। আবার সন্তান নিয়ে নিলেন। আমার সন্তান বাবার জিন্দা মুখ দেখতে পেল না, আমার বেটার তার বাবা জিন্দা মুখ দেখতে পেল না। এই কথা বলে বলে বুকে লাগাইয়া কান্না করতে আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে একটা সাদা কাপড় নিলেন। কি নিলেন? সাদা কাপড় নিলেন। নেওয়ার পরে পরে আল্লাহর নবীর কথা আছে, তোমার বাড়িতে যদি মাইয়াত থাকে, যদি কোনো ব্যক্তি মরে থাকে, ওই টাইমেও স্বামীর সম্মান করতে হবে, স্বামীর মর্যাদা রাখতে হবে, স্বামীকে ইজ্জত করতে
করতে হবে। ওগো সুন্দর করে মা জননীরা, ওগো সুন্দরী মা জননীরা, মন দিয়ে শুনুন। আপনার বাড়িতে যত বিপদ থাকুন না কেন, আপনার স্বামীর ইজ্জতকে বজায় রাখতে হবে। আপনি যত বড় হাফিজা হয়ে যান, যত বড় আলেমা হয়ে যান, যত বড় ফাজিলা হয়ে যান, যত বড় কারিয়া কোরআন হয়ে যান, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি শক্তিশালী যদি হয়ে যান, তাও আপনার জন্য জান্নাত ওগো মা জননী স্বামীর পায়ের নিচে রাখা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর পায়ের নিচে 12টা শেষ হবে, 2-3 মিনিট আরো আছে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সুবহানাল্লাহ, পায়ের নিচে জান্নাত রাখা আছে। বিরাদার হযরত উম্মে সুলাইম সন্তানকে সঙ্গে সঙ্গে ঘরের কোণায় রেখে দিলেন। ঘরের কোণা রেখে দেওয়ার পরে পরে স্বামীর জন্য সাজলেন, সুন্দর করে সাজলেন। এত সুন্দর করে সাজলেন অন্যদিন উম্মে সুলাইম এত সাজন সাজে না, সাজন করে সাজলেন। কখনো গেটের কাছে যায়, স্বামী আসতেছে, সুবহানাল্লাহ। কখনো বাচ্চার কোণায় মুখ দেখতে যায়, মরা বাচ্চাকে, ইন্তেকাল করা বাচ্চাকে ঘরের কোণায় রেখে দিল। কিসের জন্য রাখলো? স্বামী বিদেশ থেকে আসার পরে পরে হঠাৎ যদি দুর্ঘটনার কথা যদি বলে দেয়, আমার স্বামী খুব টেনশন করবে। স্বামীকে এখন হঠাৎ কোনো টেনশন দেব না। বেরাদারা মুসলমান, সুন্দর করে আমার আব্বা জানেরা, ও মা জানেরা, মন দিয়ে শুনুন। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কখনো দরজার কাছে যায়, কখনো বেটার কাছে যায়। দেখতে পেলেন হযরতে আবু তালহা আসতেছে। আসসালামু আলাইকুম। আপনাদের দিকে বিবি সালাম দেয়, এইদিকে বিবি সালাম দেয় না। বিবি সালাম দিবে কেন? কিসের জন্য দেবে বেরাদারা? আপনার বিবি সালাম দিত যদি আপনার বিবির পেটের মধ্যে ইসলামিক বিদ্যা যদি তার মধ্যে থাকতো। আমি মানা করতেছি না আপনার বেটা বেটিকে আইপিএস অফিসার বানারা, আগে আপনার বেটা বেটিকে ইসলামিক বিদ্যায় সুবহানাল্লাহ শিক্ষায় শিক্ষিত করো না। আপনার বেটা বেটিকে টিচার বানারা, কিন্তু ইসলামিক শিক্ষায় শিক্ষিত আগে করো না। আপনার বেটা বেটিকে অফিসার বানারা, আগে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করো না। আপনার বেটা বেটিকে সুবহানাল্লাহ বড় হেডমাস্টার বানারা, প্রিন্সিপাল বানারা, কিন্তু শিক্ষায় শিক্ষিত আরবি জবান আপনি আরবি শিক্ষায় শিক্ষিত করো না। এক নম্বর দ্বীন ইসলামের তালিম, দ্বীন ইসলামের শিক্ষা তার মধ্যে যদি থাকতো, আজকে বিবিকে বলতে হতো না সালাম করো, বিটিকে বলতে হতো না সালাম করো, বাচ্চাকে বলতে হতো না সালাম করো। এখন পর্যন্ত অনেক বাড়িতে বড় বড় ছেলেরা আছে, জুম্মার দিন জুম্মার নামাজ পড়তে যাই না, নিজেকে প্রেস্টিজ ভাবে, লজ্জা লাগতেছে। সুবহানাল্লাহ, ওই বাচ্চা যদি প্রথম থেকে জুম্মার মসজিদে যদি নামাজ পড়তে যেত, আজকে লজ্জা লাগতো না, আজকে দাঁড়িয়ে রাখতো, লজ্জা লাগতো না, মাথায় টুপি দিতে লজ্জা রাখতো না। জায়গা জায়গাতে ধুম মাচাচ্ছে। মুসলমান, এক নম্বর আপনার বেটা বেটিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করো না। তার মানে কতটা দরকার? বিদ্যা তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমান ওয়াল মুসলিমা। ইলম শিক্ষা প্রত্যেক নর নারীর উপর ফরজ করা হয়েছে। কতটুকুন ফরজ আছে আপনার অবশ্যই জানেন। কতটুকুন ফরজ আছে? কম করে যেন আপনার বেটা বেটি হারাম হালাল যেন বুঝতে পারে, যেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। जिस घर में कुरान पढ़ते हैं, जपने वाले लोग होते हैं, उस कोई বাড়ির মধ্যে, এই ঘরের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমতের নজুল হয়। হে মুসলমান, মন দিয়ে শুনুন। এক নম্বর আপনার কাজ হলো আপনার বাচ্চাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করো, তারপরে দুনিয়াবি পড়ানো। হে মুসলমান, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলো কি খবর? বলল হুজুর কেমন ছিলেন? শরীর কেমন আছে আপনার? বলে ভালো। শরীর ভালো আছে? বলে হ্যাঁ। মাথা ওটা দেখলেন, সঙ্গে সঙ্গে স্বামীর কাছ থেকে ব্যাগটা নিলেন, ঘরে রাখলেন, স্বামীর সঙ্গে আদর করলেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন, এমনকি স্বামীর সঙ্গে সুন্নতি কাজ করলেন, অর্থাৎ মিলন সহবত যাকে বলা হয়। স্বামীর সঙ্গে সহবত করলেন, স্বামীর সঙ্গে মিলন করলেন, স্বামীর সঙ্গে সুন্নতি কাজ করার পরে পরে দুই স্বামী স্ত্রী ফরজ গোসল আদায় করলেন। আর এইদিকে বেটা মরে পড়ে আছে ঘরের কোণায়, কিন্তু স্বামীকে খুশি রাখলেন, স্বামীকে রাজি রাখলেন। বেরাদারা, এই মুসলমান, হুজুর ফরজ গোসল করার পরে পরে
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সঙ্গে কথা বলতেছে বেরাদার, খাবার দেওয়া হলো স্বামীকে, স্বামী খায় আর বিবি পাখা করতে আরম্ভ করে দিয়েছে। কেমন ছিলেন মুলকে ইয়ামানে? মুলকে স্বামী আপনি কেমন ছিলেন? আমার সুন্দরপুরের আব্বা জানেরা, ভাই বন্ধু বাপজিরা, মন দিয়ে শুনুন। সঙ্গে সঙ্গে যেমনি বললেন সুবহানাল্লাহ, কেমন ছিলেন স্বামী? বলছে ওই কথা বাদ দাও, খাবার শেষ হতে চললো, খাবার শেষ হতে চললো। ও উম্মে সুলাইম, আল্লাহ বেটা দিয়েছে, তুমি চিঠি দিয়েছো, ওই বেটা দিয়েছে, চিঠি দিয়েছো, বেটাটা তুমি দেখাও। সঙ্গে সঙ্গে চালাক মহিলা উম্মে সুলাইম বলতে, স্বামী একটি কথা বলবো বলে বলো, স্বামী একটি কথা বলবে বলে বলো। বললো হুজুর গো, আমি একটি কথা বলবো বলে বলো। বলে কি কথা? বলে আপনি মুলকে ইয়ামানে ছিলেন। বলে হ্যাঁ হ্যাঁ। ওইখানকার লোক যদি কোনো জিনিস আপনাকে রাখতে দিত, কোনো জিনিস আপনার কাছে যদি আমানত স্বরূপ রাখতো, বাড়ি আসার টাইমে যদি চাইতো, আপনি দিতেন কি দিতেন না বেরাদার? সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম। বললে গো যাবি, ও আমার মাতাটা স্বামী গো, আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুআর বরকতে একটি সন্তান দান করেছিলেন। ওই সন্তান সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছে, আমানত স্বরূপ আল্লাহ দিয়েছিল, ওই সন্তান কবুল করে নিয়েছে। আপনি তো রাজি? বলে হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চোখ থেকে জল ঝরঝর করে পড়তে আরম্ভ হয়ে গেল। ওগো উম্মে সুলাইম, আগে থেকে বলনি কেন? কিসের জন্য তুমি বলনি? বলল গো হুজুর, আমার বিশ্ব নবী বলে দিয়েছেন, আজিল নাজিল নবী বলে দিয়েছেন, পয়গম্বরে আযম বলে দিয়েছেন, তোমার বাড়িতে যদি মওত যদি থাকে, মৃত্যু যদি কোন ব্যক্তি হয়ে থাকে, ওই টাইমে নিজের স্বামীকে সম্মান করো। সুবহানাল্লাহ। আজকে ওই মহিলার ভিতরে ইসলামী শিক্ষা যদি শিক্ষিত থাকতো, শিক্ষা যদি অর্জন করতে পারতো, বিদ্যা যদি অর্জন করতে পারতো, ওই মহিলা কোনদিন স্বামীকে সালাম দিতে বাদ দিত না, সম্মান দিতে বাদ দিত না, ইজ্জত দিতে বাদ দিত না। হে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সুবহানাল্লাহ, মহিলারা হলো আল্লাহর তরফ থেকে একটি নিয়ামত। ওই নিয়ামতের সুবহানাল্লাহ আপনারা সবাই জানেন, বাংলা ভাষায় বলে সংসার সুখী হয় রমণের গুণে বেরাদার, সংসার সুখী হয় রমণের গুণে। আপনার রমণী যদি শিক্ষায় শিক্ষিত থাকতো, ইসলামিক বিদ্যা যদি তার কাছে থাকতো, ইসলামিক যদি বুদ্ধি তার মধ্যে থাকতো, কোনদিন স্বামীকে তু তাকারি করতো না, আঙুল দেখাতো না। বেশিরভাগ বাবু বিবির কাছে কাবু কেন হয়ে যায় বেরাদার? একটি কারণ হচ্ছে তার মধ্যে ইসলামিক শিক্ষা দেওয়া না। দেখেন বড় বড় হুজুররা, বড় বড় আলেমরা আজকে বসে আছে, এই সুন্দরপুরের নাম আজকে নয়, আমার জামানায় নয়, না জানে কতদিন থেকে সুন্দরপুরের নাম সুন্দর হয়ে আছে। আমি বলবো সুবহানাল্লাহ, ও মা জনরা, যারা আমার কথা শুনতে পাচ্ছ, যারা আমার কথা বুঝতে পারতেছ, সুবহানাল্লাহ, ওই মা জনকে বলবো, এক নম্বর আপনার বেটা বিটিকে সালাম করা শিখান। আসসালামু আলাইকুম কি শিখান? আসসালামু আলাইকুম কি শিখাচ্ছি আমরা? কি শিখাচ্ছি? গুড মর্নিং। কি শিখাচ্ছি? গুড মর্নিং। 12টা বেজে গেল, গুড মর্নিং। এখনো গুড মর্নিং ও বলে না, মর্নিং স্যার বলে ব্রাদার। সুবহানাল্লাহ। তাআলা আপনাকে এক নম্বর ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আরিফ আলেম আছেন বড় বড়, মাওলানা হুজুররা বড় বড় আছেন, ইনাদের কাছে আপনারা শিখুন, ইনশাআল্লাহ তাআলা এই দুনিয়াতে কামিয়াব থাকবে, ওই দুনিয়াতে লাভবান হবে।